গুড মর্নিং সবাইকে। তো এই যে একটা কোলেস্টেরলের রিপোর্ট, তো কি এলো সেখানে আমি সেটাই আজকে বলবো। তো আমার একটা কাছের ফ্রেন্ড, তার যে কোনো সমস্যাতে আগে আমাকেই বলে। তো সে বলছে আমি কোলেস্টেরলের রিপোর্ট মানে আমাদের যে লিপিড প্রোফাইল রিপোর্ট হয় সেটা সে বুঝতে পারছে না যে কিভাবে দেখবে যে নর্মাল আছে কি অ্যাবনর্মাল আছে। তো তার রিপোর্টটা এসছে কোলেস্টেরল 280, ট্রাইগ্লিসারাইড 177, আর এইচডিএলটা 49, এলডিএল কোলেস্টেরল 195, ভিএলডিএল কোলেস্টেরল 35। আমি আশা করি আজকের পর থেকে আপনাদেরও এই লিপিড প্রোফাইলের যে রিপোর্টটা সেটা দেখতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো আমাদের যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য, প্লাস পরবর্তীকালে হার্টের কোনো সমস্যা হতে পারে কিনা সেই জন্য কিন্তু কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডটা মানে ভ্যালুটা একবার দেখা উচিত। তো প্রথমে আসি এলডিএল, মানে যেটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল। মানে এই এলডিএলটা বলা হয়েছে 100-র নিচে রাখতে, কিন্তু যদি হার্টের সমস্যা, তারপরে ব্লাড প্রেশার থাকে, তারপরে ডায়াবেটিস থাকে, যদি স্মোকার হয় তাহলে কিন্তু 70-এর নিচে রাখতে হবে। তো যদি এই রিস্ক ফ্যাক্টরগুলো না প্রেজেন্ট থাকে তাহলে 100 থেকে 130-এর মধ্যে মেনটেন করলেও হবে। কিন্তু যদি বর্ডার লাইন, কখন বলবো যে এই 130 থেকে 159 হয়ে গেলে বলবো যে আমরা বর্ডার লাইনে আছে, তখন লাইফস্টাইল চেঞ্জ করেও যদি না ঠিক হয়, মানে আবার রিপোর্ট করে যদি না নর্মাল আসে, তখন কিন্তু স্ট্যাটিন ট্যাবলেটটা শুরু করতে হবে। এরপরে আসি টোটাল কোলেস্টেরল। টোটাল কোলেস্টেরল কতর মধ্যে মেনটেন করতে হবে, না তো 200-র নিচে মেনটেন করতে হবে। আর আসি এইচডিএল, মানে যেটা গুড কোলেস্টেরল, সেটা 40 থেকে 60 বলা হয় এবং 60-এর বেশি রাখলে ভালো। তারপরে আসি ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড হচ্ছে 150-র নিচে মেনটেন করতে বলা হয়। যাদের এই ভ্যালুগুলো মনে রাখতে অসুবিধা, সেই জন্য আরও একটা সহজ উপায় কি আছে, যে 5-3-2 রুল। এটা হচ্ছে আরও সিম্পল ওয়েতে জানা যাবে যে অ্যাবনর্মাল আছে না নর্মাল আছে রিপোর্ট। তো সেটা কি, না তো প্রথমে আসে 5-এ। তো সেটা কি করে চেক করব, না তো আমাদের টোটাল কোলেস্টেরল বাই এইচডিএল এটা ডিভাইড করে যদি 5:1 আসে, মানে 5 আসে, তাহলে জানবো যে ঠিক আছে, নর্মাল লিমিটের মধ্যে আছে। কিন্তু যদি 5-এর বেশি থাকে তাহলে জানবো অ্যাবনর্মাল। তারপরে হচ্ছে এলডিএল বাই এইচডিএল রেশিও, যদি 3:1 মানে 3 আসে, আর যদি ট্রাইগ্লিসারাইড বাই এইচডিএল রেশিও যদি 2 আসে, তাহলে এই 5:3:2 যদি থাকে তাহলে নর্মাল, যদি তার বেশি থাকে তাহলে হচ্ছে অ্যাবনর্মাল। এবার আমাদের যদি কোলেস্টেরল বেড়ে যায় তাহলে লাইফস্টাইল চেঞ্জ বলতে আমরা কি বুঝি, তো ফ্যাটি খাবার বন্ধ করতে হবে, তারপরে স্ট্রেস কমাতে হবে, তারপরে অ্যালকোহল, স্মোকিং এগুলো বন্ধ করতে হবে, মিনিমাম 1 ঘন্টা কিছু না হলেও হাঁটাহাঁটি করতে হবে, ঠিক আছে। তারপরে যেটা রেডি টু ইট যে খাবারগুলো সেগুলো অ্যাভয়েড করতে হবে, ঘরে ফ্রেশ রান্না করা খাবার খেতে হবে। তারপরে ফাইবার জাতীয় খাবার যেমন ওটস, তারপরে ভেজিটেবলস, অনেক বেশি ফ্রুটস খেতে হবে। তো এগুলো করলেই কিন্তু কোলেস্টেরলটা মেনটেন করা যায়।